একদিন এক ঘন বনভূমির মধ্যে একটি ছোট্ট বানর ও একটি পোষা কুকুর বাস করত। বানরের নাম ছিল মধু আর কুকুরের নাম ছিল টুটু। মধু ছিল খুবই চঞ্চল আর মজার, আর টুটু ছিল শান্ত আর বিবেচক। তারা একসাথে দিনের পর দিন খেলাধুলা করত এবং খুব ভালো বন্ধু ছিল। একদিন মধু এক নতুন খেলনা দেখতে পেল। সেটা ছিল একটি উজ্জ্বল রঙের বল। মধু বলের দিকে তাকিয়ে ভাবলো, এই বলটি যদি টুটুকে উপহার দিই তাহলে ও কত খুশি হবে। মধু তার নতুন বল নিয়ে টুটুর কাছে গেল। টুটু বলটি দেখে খুব খুশি হলো। সে বলল, ওহ ধন্যবাদ মধু, তুমি জানো আমি এই খেলনাটা নিয়ে কত আনন্দ পাবো। তারা মজার মজার খেলনা নিয়ে খেলতে লাগলো। মধু বলটি উঁচুতে ছুড়ে দিল আর টুটু সেটি ধরতে চেষ্টা করলো। দুই বন্ধুর হাসির আওয়াজ পুরো বন জুড়ে গুঞ্জন তুলল। হঠাৎ করে মধু ভাবলো, আমাদের এই নতুন বলটি দিয়ে একটা নতুন খেলা শুরু করা যাক। সে একটি পরিকল্পনা করলো এবং বলল, টুটু চলো আমরা একটা প্রতিযোগিতা করি। তুমি বলটি একবার ধরার চেষ্টা করো আর আমি দেখব কতবার আমি সেটি তুলে ফেলতে পারি। টুটু আনন্দিত হয়ে বলল, হ্যাঁ মধু, আমি প্রস্তুত। প্রতিযোগিতা শুরু হলো। টুটু বলটি ধরার জন্য দৌড়াতে লাগলো, কিন্তু বলটি খুবই দ্রুত। সে চেষ্টা করলো কিন্তু অনেক সময় সফল হতে পারলো না। মধু হাসতে হাসতে বলল, হে টুটু, তুমি অনেক চেষ্টা করছো কিন্তু মনে হচ্ছে আমার পরিকল্পনা খুবই। টুটু একটু দুঃখিত হয়ে বলল, আমি চেষ্টা করেছি কিন্তু বলটি ধরতে পারিনি। তুমি যদি আমাকে বলো আমি কি করলে বলটি ধরতে পারবো। মধু ভাবলো কিছুক্ষণ। সে বলল, ঠিক আছে টুটু, আমি তোমাকে সাহায্য করব। প্রথমত তুমি বলের গতির সাথে তাল মিলিয়ে চলতে হবে। দ্বিতীয়, তোমাকে ঠিক সময়ে ঝাঁপ দিতে হবে। টুটু একটু দুঃখিত হয়ে বলল, আমি চেষ্টা করেছি কিন্তু বলটি ধরতে পারিনি। তুমি যদি আমাকে বলো আমি কি করলে বলটি ধরতে পারবো। মধু ভাবলো কিছুক্ষণ। সে বলল, ঠিক আছে টুটু, আমি তোমাকে সাহায্য করব। প্রথমত তুমি বলের গতির সাথে তাল মিলিয়ে চলতে হবে। দ্বিতীয়, তোমাকে ঠিক সময়ে ঝাঁপ দিতে হবে। তাদের প্রশিক্ষণ শুরু হলো। মধু টুটুকে বলের গতির সাথে তাল মিলিয়ে চলতে শেখালো এবং সঠিক সময়ে ঝাঁপ দেওয়ার কৌশল শেখালো। অনেক পরিশ্রমের পর টুটু ধীরে ধীরে বলটি ধরতে সক্ষম হলো। মধু খুশি হয়ে বলল, দেখো টুটু, তুমি এখন খুব ভালো খেলতে পারো। টুটু মধুর প্রশংসা করতে লাগলো, তোমার সাহায্য ছাড়া আমি কখনোই এটা করতে পারতাম না। ধন্যবাদ মধু। মধু ও টুটু তাদের খেলা চালিয়ে গেল এবং তাদের বন্ধুত্ব আরো গভীর হলো। তারা জানলো একসঙ্গে কাজ করলে এবং একে অপরকে সাহায্য করলে অনেক কিছু অর্জন করা যায়। দিন দিন তারা আরো নতুন নতুন খেলনা নিয়ে পরীক্ষা করতে লাগলো। মধু মজার মজার আইডিয়া নিয়ে এসে টুটুকে চমকে দিত। একদিন তারা একটি লুকোচুরি খেলা খেলতে শুরু করলো। টুটু মধুর লুকোচুরি করার কৌশল শিখতে শুরু করলো এবং একসঙ্গে তারা মজার সময় কাটাতে লাগলো। একদিন মধু ও টুটু সিদ্ধান্ত নিল যে তারা নিজেদের বন্ধুদের জন্য একটি বিশেষ পার্টি করবে। তারা বনভূমিতে নানান ধরনের সুস্বাদু খাবার ও মজার খেলনা নিয়ে আসলো। পার্টি শুরু হলো এবং জঙ্গলের সমস্ত প্রাণীরা মজা করতে শুরু করলো। পার্টির শেষে মধু ও টুটু একে অপরকে ধন্যবাদ জানালো। মধু বলল, আজকের দিনটা আমাদের বন্ধুত্বের জন্য একটা বিশেষ দিন হয়ে রইল। তোমার সাহায্য ছাড়া আমি এত কিছু করতে পারতাম না। টুটু উত্তর দিল, আমাদের বন্ধুত্বই আমাদের সবচেয়ে বড় উপহার। আমরা একসঙ্গে আরো অনেক মজার সময় কাটাবো। এভাবে মধু আর টুটুর বন্ধুত্ব আরো শক্তিশালী হয়ে উঠলো, আর তারা মজার মজার গল্প ও স্মৃতি তৈরি করে এগিয়ে যেতে থাকলো। বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দাও, আর পরের গল্পটি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব